আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, পাঁচ ব্যাংক একীভূত হলে 2 লাখ টাকার কম আমানত ফেরত সবার আগে। প্রিয় দর্শক, পাঁচ ব্যাংক যদি একীভূত হয় তাহলে যাদের 2 লাখ টাকার নিচে আমানত রয়েছে তারা আগে টাকা ফেরত পাবে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীদের মধ্যে 2 লাখ টাকার কম যাদের আমানত তারা আগে টাকা ফেরত পাবে। ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগের পর সরকারি তহবিল যোগান দেওয়া হলেই এসব আমানতকারীরা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। 2 লাখ টাকার বা তার কম যাদের তারা একবারে পুরো টাকা তোলার সুযোগ পাবে, বাকি আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে ধাপে ধাপে। শরিয়া ভিত্তিক ব্যাংকে একীভূত করে একটি ব্যাংক করার যে উদ্যোগ বাংলাদেশ ব্যাংক নিয়েছে তাতে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার এই পরিকল্পনা করা হয়েছে। ব্যাংকগুলো একীভূত হওয়ার প্রক্রিয়া শুরু হবে প্রশাসক নিয়োগের পর। চলতি মাসের মধ্যেই প্রশাসক নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়। বাংলাদেশের ব্যাংক যে 5টি ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে সেগুলো হচ্ছে: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ও এক্সিম ব্যাংক। এর মধ্যে 4টি ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। এক্সিম ব্যাংক ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে। বাংলাদেশ ব্যাংকের এরই মধ্যে 5 ব্যাংকে একীভূত করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। উল্লেখিত 5টি ব্যাংকে একীভূত গঠন করা হবে ইউনাইটেড ইসলামী ব্যাংকের নতুন নামে। চলতি মাসে সরকারের উপদেষ্টা পরিষদের নতুন এই ব্যাংকের বিষয়টি অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণের এই ভবনে ব্যাংকের প্রকল্প কার্যালয় খোলা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র বলছে, ধীরে ধীরে 5 ব্যাংকের সব দায় সম্পদ ও জনবল নতুন ব্যাংকের পক্ষ থেকে অধিগ্রহণ করা হবে। তবে অভিযোগ উঠেছে, অধ্যাদেশের যেভাবে একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়নের কথা বলা হয়েছে তা পুরোপুরি অনুসরণ করা হচ্ছে না। এদিকে নতুন ব্যাংক গঠনের পর ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আমানত ফেরত দেওয়া শুরু হলে গ্রাহকদের মধ্যকার আতঙ্ক কমে আসবে, ফলে টাকা ফেরত দেওয়ার বাড়তি চাপ পড়তে হবে না। নতুন ব্যাংকটিকে যাদের শুরু থেকে শক্ত ভিতরের উপর দাঁড়াতে হবে, সেজন্য শক্তিশালী পরিচালনা পর্ষদ ও দক্ষ ব্যবস্থাপনা পরিচালকের বিষয়ে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আরও জানা যায়, ব্যাংক জামানত বিমা আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান শুধু ব্যাংক অবসায়ন হলে আমানতকারীরা 1 লাখ টাকা ফেরত পান। দেশে ব্যাংক অবসায়ন বন্ধ করা হচ্ছে না। ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া কার্যক্রম যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, যাদের 2 লাখ টাকার বেশি আছে তাদের টাকা ফেরত পেতে অপেক্ষা করতে হবে, আর যাদের কম আছে তাদের ব্যাংকে শেয়ার দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। 20% আমানত শেয়ারে রূপান্তর করার পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মজুরি প্রথম আলোকে বলেন, সবার আগে প্রথম আমানতকারীদের দিকে নজর দিতে হবে। তাদের আতঙ্ক না কাটলে নতুন ব্যাংকে সফল করা কঠিন হবে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে